হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই জয় ডিকশন ইউটিউব চ্যানেল। জয় ডিকশন ইউটিউব চ্যানেলে স্বাগত প্রত্যেককে আবার এই নতুন ভিডিওতে। আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সামনে। আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে যে শুনানিটি হওয়ার কথা রয়েছে সেটি হচ্ছে 26,000 চাকরি বাতিল যে মামলাটি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে এবং সেটা বিচারাধীন রয়েছে। আমরা গত যে 5 তারিখে যে মামলাটি বিচারাধীন ছিল এবং শুনানি ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু বারবার এটি পর্যবেক্ষণ হলেও সেটি ভালো করে না হলেও সেটি পরবর্তীতে একটি ডেট দিয়েছেন এবং সেই ডেটে কিন্তু 10-এর মধ্যে একটি লিস্টেডের কথা বলেছেন, ঠিক আছে। আর আজকে সেই ডেটটি পড়েছে এবং সেখানে কতটা সম্ভাবনা রয়েছে এবং কত নম্বর সিরিয়ালে রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে সেই শুনানিটি হতে চলেছে কি হবে না। তো অবশ্যই আমি আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাদের বলে রাখবো যে আমরা জানি যে 26,000 চাকরি বাতিল মামলা রাজ্যের মধ্যে একটি শিক্ষা এবং শিক্ষাকর্মী থেকে শুরু করে শিক্ষক প্রত্যেকের একটি ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে কিন্তু এই বিচার রায়ের উপর। তো অবশ্যই আমরা দেখব যে এটি গুরুত্ব সহকারে যেহেতু আমাদের রাজ্যের একটি বিষয়। তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। আর আজকে যে মামলাটি কি হতে চলেছে এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি রায় আসতে চলেছে, অবশ্যই আমরা সেই সম্ভাবনাও দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু চিফ জাস্টিস নিজে কিন্তু 10-এর মধ্যে এই মামলাটি রাখার চেষ্টা করেছেন, যেহেতু ইতিমধ্যেই সিরিয়ালে কিন্তু 29 নম্বর রেখেছে এই নাম্বারটি। তো কতটা সম্ভাবনা রয়েছে এবং কি বিষয় উঠে আসছে একটু আমরা স্কট লিস্ট দেখব এবং সেখানে স্ট্যাটাস দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো। দেখে নাও কী বলা হয়েছে এবং স্ট্যাটাসে কী রয়েছে। তার আগে আপনাদের কাছে অনুরোধ, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিতে ভুলবে না। তাহলে কি পরবর্তী যে আপডেট আসছে অবশ্যই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখে নাও আজকের বিষয়টি রয়েছে এবং সেখানে কতটা সম্ভাবনা রয়েছে সেই বিষয়টির একটি পর্যালোচনা করছি। তো আমরা কেস স্ট্যাটাসে দেখতে পাচ্ছি যে এখানে যে সেটি ঠিক আজকেই লিস্টেড হয়েছে ঠিকই, কিন্তু এখানে দেখো একই চিফ জাস্টিস রয়েছেন এবং জাস্টিস রয়েছেন সঞ্জয় কুমার মহাশয়, ঠিকই আছে। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নম্বর যেখানে আমাদের সেখানে বলা হয়েছিল গত যে শুনানিটি হয়েছিল এবং চিফ জাস্টিস নিজে বলেছিল সেটাই কিন্তু ফার্স্ট ম্যাটার্স অর্থাৎ ফার্স্ট 10 ম্যাটার্সের মধ্যে কিন্তু এটাই লিস্টেড করার কথা বলা হয়েছিল এবং কিন্তু এখানে বর্তমানে সেটি 29-এ সিরিয়াল হয়েছে এবং কতটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আরেকটা কথা বিষয় যে আমরা প্রত্যেকটি কেজে এখানে টেন্টেটিভলি গিয়ে দেখেছিলাম কিন্তু টেন্টেটিভলি এখানে কিন্তু উল্লেখ নেই। সেই হিসেবে আমরা ধরতে পারি যে আজকে এই 29 নম্বর থাকলেও যেহেতু রোস্টার মেকার হিসেবে সিজিআই আমাদের রয়েছেন, তিনি কিন্তু যে কোনো সময় কিন্তু এই যে কেসটি 29 নম্বর কেসটি ধরতেই পারেন প্রথম 10-এর মধ্যেও। তো আপনারা দেখবেন যে অনেক সময় যে কেসটিকে গুরুত্বপূর্ণ মনে হয় সেই কেসটিকে তিনি কিন্তু সেই আগে বের করেন এবং সেই কেসটিকে নিয়ে শুনানি করেন। তো অবশ্যই আমরা আজকে দেখব এবং সুপ্রিম কোর্টে কী বিষয়টি উঠে আসছে সে আমাদের নজর থাকবে আজকে। তো অবশ্যই আপনারাও দেখবেন। তো আর পরবর্তী আপডেট কী আসতেছে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন ধরনের কমেন্ট আপনারা করছেন এবং দেখবেন যে প্রত্যেকেই কিন্তু বলছে যে বারবার যে ডেটটি বারবার পিছিয়ে যাচ্ছে। তো অবশ্যই একটি প্রত্যেকের অনীহা এই কেস সম্পর্কিত বিষয় নিয়ে, যেহেতু আমরা বারবার দেখছি কেসটিকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে এবং সেটি শুনানি হচ্ছে না সময়ের অভাবে। তো এটি আবারও হবে কি না সেই নিয়ে প্রত্যেকে একটি বিরূপ প্রতিক্রিয়া কমেন্টে দেখা যাচ্ছে। প্রত্যেকে কেউ বলছে শুনানি হবে না এবং চাকরি কোনোভাবে যাবে না এবং বিভিন্ন ধরনের কমেন্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই আমরা আজকে কী হচ্ছে দেখতে পাবো এবং পূর্ণাঙ্গ একটা বার্তা আমরা পাবো। পরবর্তী যে শুনানি হবে কি হবে না, পরবর্তী কি হতে চলেছে অবশ্যই একটি বার্তা হয়তো আজকে পেয়ে যাব। তো অবশ্যই আপনারা দেখবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার নতুন চ্যানেল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবে। তাহলে কি পরবর্তী আপডেটটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। তো অবশ্যই দেখা হবে পরের ভিডিও, ততক্ষণে ভালো থেকো।